শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওইদিকে সবাই ভালো আছি। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করলাম। তো যাই হোক, আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো চলো দিনটা শুরু করা যাক। ছেলেকে রেডি করে দিয়েছি। আজকে ফুল প্যান্ট ফুল জামা পরে স্কুলে যাচ্ছে। সকালে ঠান্ডাটা বেশ আছে, আর বাবাও সোয়েটারটা পরে নিল। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো যাই হোক, এদিকে মেয়েকে তুলে বিছানা গুছিয়ে দিয়েছি। মেয়েটা লুকিয়ে লুকিয়ে দেখো এখানে ব্রাশ করছে জানালার আড়ালে। চলো দেখবো, চলো। তো এই দেখো হাত দিচ্ছে আর ওকে ডাকছেও, কিছুতেই আসবে না, এখানে বসে থাকবে। তো ওকেও সোয়েটার পরিয়ে দিয়েছি। বললাম না আজকের ওয়েদারটা সকালে বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু রাত্রে আমাদের পাখা চলে, পাখাটা বন্ধ করতে দেয় না ছেলে মেয়েরা। তো কি বলো তো, গায়ে কম্বল চাপা দিয়ে শোবে, তবু বলবে মা একটু পাখা চালাও। তো এই জন্য পাখাটা একটু চালাতে হয়। তো এদিকে এনে দেখো বাবা কি ব্রাশ করার ঢং দেখেছো? ওরে বাপরে, ওইখানেই বসে বসে ও ব্রাশ করবে, ওখান থেকে নামবে না। বলছে আমি চোলায় মুখ ধুয়ে দেবো, আর না ওইখানেই বসে থাকবে। বলছে আমার এখনও হয়নি। হয়নি যখন বসে থাক, আমি চাই অন্য কাজে। দেখতে দেখতে ওর বাবাও চলে আসলো বাজার নিয়ে। তো বাজারে কিছু সবজি আনার নেই, একটু কাঁচকলা আনতে বলেছি আর বেগুন আনতে বলেছি, আর মাছ তো নিয়েই আসবে আজকে। তো চলো দেখি কি কি বলেছি, তো নিয়ে আসলো কি না দেখি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, এই যে যেটা বলেছি সেটাই নিয়েছে, আর সঙ্গে শুধু দুটো আমলকি নিয়ে এসছে। তো এতে আছে মাছ। চলো মাছ কি নিয়ে এসছে দেখি, চলো। ও বাবা, রুই মাছ নিয়ে এসেছে, দেখেছো? রুই মাছ। চলো মাছটা ধুয়ে রাখি আর বাকি সবজিগুলো কাটি। পেঁয়াজ কলিগুলো কবে থেকে নিয়ে এসেছিলো, তাই পেঁয়াজ কলিগুলো আজকে আলু দিয়ে একটু ভাজা করব। আর কালকে লাউ শাক এনেছিল, লাউ শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করব কাঁচকলা দিয়ে। ফুলকপিটা থাক, রাত্রে রুটি করব, না হলে পরের দিন হবে সকালে। তো দেখা যাক কী হয়। করছো ওটা কার? হ্যাঁ তবে ওটা হাত। আচ্ছা বাবা, হয়ে গেছে আঁকা? এখনো বাকি আছে? ওটা কি রসগোল্লা? ও দুটো চোখ, বাবা ভেরি গুড। এটা কি মাথা? ও তোমার মাথার উপরে পা হয় নাকি? পা তো নিচে হয়। এটা কি? ও পা তারপরে মাথা। তো ছবি আঁকাকে ধন্যবাদ। এটা কি? আচ্ছা ঠিক আছে। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি। উচ্ছেগুলো শেষ হলো জানো তো, সেই বাড়ি থেকে নিয়ে এসেছিলো আগের হপ্তায়, এই হপ্তায় শেষ হলো। আর এদিকে পেঁয়াজ আলু ভাজা, মানে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো সেটাই করছি, বাদ বাকি রান্নাগুলো করে নেবো পরপর করে। তো চলো, এদিকে মেয়েকে দেখো খাওয়ানো টাওয়ানো সব হয়ে গেছে। ও চললো, এবারে সোয়েটারটা খুলে দিয়েছে, বলছে গরম লাগছে। তো খুলে টুলে চললো, উপরে যাচ্ছে, দেখেছো কেমন করে দুষ্টুটা। চলো ঘর দরগুলো একটু ঝাঁট দিয়ে দিই চলো। তো রান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না করতে করতেই ভাবলাম যে একটু ঝাঁট দিয়ে দিই ঘর দুয়ারগুলো। পরে আর সময় পাবো না, কারণ ছেলেকে আনতে যেতে হবে, মেয়েকে স্কুল দিতে যেতে হবে, তারপর রান্না করলে অনেক বাসন টাসন বেড়ায়, তো সেগুলো ধুতে হবে। একবারই সব কাজ সেরে রেখে তারপরে ছেলেকে আনতে যাই, বাকি কাজ আর রাখি না আমি। তো এদিকে কমলালেবু কদিন ধরে পড়েছিল, তো খাবে না বলছে দিশা। তো ভাবলাম একটু রস করে দিই, জুস করে দিলেও খেয়ে নেবে, তাই নিয়ে এসেছি ওকে জুস করে দেওয়ার জন্য। আর এদিকে দেখো ওই চেয়ারটা নিয়ে খেলা করছে। বলছি আয় তেলটা মাখিয়ে দেবো, স্নানটা করিয়ে স্কুলে দিয়ে আসবো। তখন ঘড়িতে বাজে 11:30 বাজতেই যায়, 11:20 নাহলে 25। তো সেই জন্য ওকে বারে বারে ডাকছি, ও কিছুতেই আসছে না। এই দিশা তুই কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছ? টাটা করছো? একা একা যাচ্ছ? তুমি যেতে পারবে? তুমি আবার কার সঙ্গে আসবে বাড়ি? বাবার সঙ্গে? চলো টাটা করে দাও, বলে আমি স্কুল থেকে আসি, টাটা। আবার কালকে আসছি। চলো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বলেছিলাম আলু উচ্ছা ভাতি, তাই গরম গরম ভাত
আর এদিকে আছে চাটনি করেছি, একটু টমেটো পড়েছিল, টমেটোর একটু চাটনি করলাম। আর আছে ওই যে পেঁয়াজকলি আলু ভাজা করেছি, আর ওই যে লাউ শাক ছিল, কাঁচকলা আলু বেগুন দিয়ে পেঁপে দিয়ে একটা পাতলা মতো ঝোল করেছি। এটা বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগে খেতে, গরম গরমটা হলে আরও ভালো লাগে। চলো এইদিকে আমি রেডি হয়ে পড়লাম। তো কি করব, যেতে হবে তাই না? তো ছেলেকে নাহলে কে নিয়ে আসবে, ওর বাবা দিয়ে আসে সকাল সকাল, একটা কাজ তো কমে যায়। তো এদিকে আমি তাই রেডি হয়ে গেলাম। তো চলো ছেলেকে নিয়ে আসি। তো মেয়েকে দিয়ে এসেছি, এবার ছেলেকে আনতে যাব। আমার ডিউটি ভালোই আছে, তো 2 দিন ছুটি কাটালাম, তারপরে এই সপ্তাহে আর কোনো ছুটি নেই, এবার একদম টানা চলবে। তো চশমা নিলাম, আমার চশমা, ছেলের চশমা, গাড়ির চাবি, আর এদিকে তালা চাবিও নিয়ে নিলাম বাড়ির। তো নিয়ে চলে গেলাম ছেলেকে আনতে। ছেলে ছুটি হয়ে গেছে, ছুটাছুটি করছে, খেলা করছে। তো এই যে, যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। তো চলো এবার বাড়ি যাই। এই ঠান্ডার সময় সবাই ফুলহাতা জামা, সোয়েটার সবই পরে গেছে, আমি ছেলেকে আর সোয়েটারটা পরাইনি, বাকি ব্লেজারও দিইনি। তো এদিকে দেখো, সে কালকে মামা শ্বশুর মিষ্টি এনেছিল, তারই 1 পিস পড়ে আছে, বাদ বাকি সব খাওয়া হয়ে গেছে, একটাই পড়েছিল। ছেলে বলছে মা একটু খাবো, আমি বলছি তুই তাহলে হাফ খা, আমি একটু হাফ খাই। তো না, বলছে আমাকে আরেকটু দাও, বলতেই যে চাচ্ছে, বলছে একটু দাও আরেকটু। তো সেই জন্য চাচ্ছে, তাই দিলাম। তো ও হাফ খেলো, আমি হাফ খেলাম, দুজনেই খেয়ে নিলাম। এই যে ফুলহাতা জামা পরে দিয়েছি, আগের বছরেরই জামা প্যান্ট, দেখেছো। তো এইদিকে চলে এসছে মেয়েকেও দেখেছো ফুলহাতা জামা পরে দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা, আর ফুল প্যান্ট পরে দিয়েছি। এদিকে ওর বাবা দেখো মিষ্টি নিয়ে আসবে, পকেট থেকে বার করবে, দেখো মিষ্টি না লাড্ডু, মানে বক্সের ভিতর করে নিয়ে আসবে। কি বললো, কি মন হলো যেন নিয়ে যায় ছেলে মেয়ের জন্য লাড্ডু, তো ওই জন্য। এই দেখো, মেয়ে তো পেয়ে ভীষণই খুশি হয়েছে। মেয়ে অথচ মিষ্টি খায় না, তবু কেউ কিছু গিফট দিলে বেশ ভালোই লাগে, বলে না পরের মিঠা বড্ড মিঠা, সেরকম মানে কেউ কিছু দিলে খুবই মজা হয় আর কি। তো সেই জন্য ও কাউকে দেবে না, ও ছুটে নিয়ে যাচ্ছে ঘরের ভিতরে, ব্যাগের ভিতরে পুরে রাখবো, ওর স্কুল ব্যাগে, দেখছো তো বগত ভাই করে নিয়ে যাচ্ছে, ওর দাদাভাইকে তো দেবেই না। এই দেখো আমাকে দেখাচ্ছে, দেখেছো। যাই হোক, তো খাবে বলে আড়ি করছিল, তো এখন তো ভাত দেবো তাই না, এখন ভাত খাবার সময় মিষ্টি খেলে তো আর ভাতই খেতে পারবে না, তবু ওর বাবার কাছে আবদার করছে দাও দাও দাও। যাই হোক, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।